আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আমি এখানে নিয়ে নিয়েছি গরুর গোস। সো গরুর গোসের তেলগুলা বেশি আর গোস একটু কম নিয়েছি, কারণ আমি এগুলা ভাজবো, একটু ভাজা টাইপের করব, তাই মশলাগুলোও কম দিব। তো আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি রসুনগুলো আমি ছেঁচে দিছি। আর হচ্ছে আদা একটু বাটা 1 চামচের মতো, আর জিরা বাটা 1 চা চামচের মতো দিয়ে দিব। গরম মশলাগুলো সব কিছু অল্প অল্প দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব, হালকা হলুদের গুঁড়ো, আর হচ্ছে মরিচ গুঁড়োটা অল্প একটুই দেবো, কারণ হচ্ছে এখানে এটা ভাজা ভাজা করব, ভাজা টাইপের করব গরুর গোশটা। সো তেল দিয়ে দিচ্ছি, এখন আমি মাখিয়ে নেব। সো দেখেন আমি এই 7-8 পিস নিয়ে নিয়েছিলাম গোশ, আর এই যে দেখেন এগুলো হচ্ছে তেল। তেলগুলো আমি বেছে নিয়ে নিয়েছি, একটু ভাজা টাইপের করব, ভালোভাবে মেখে নিলাম সুন্দর করে। আর দেখেন গোশগুলো পিসগুলো বড় বড় আছে, সো আমি মাঝখান দিয়ে এইভাবে পাতলা পাতলা করে নিয়েছি, যাতে ভাজাটা সুন্দর হয়, ভিতরে সব কিছু সুন্দর মতো ঢোকে। তো চলেন বসায় দিই। আমি কিন্তু এখানে আদা বাটা, রসুন ছেঁচা, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা আজকে নাই, দেওয়া হলো না। সো আজকে দিয়েছি জিরা বাটা, আদা জিরা বাটা, রসুন ছেঁচা, পেঁয়াজ কাটা, এই তো, আর হালকা গরম মশলা, মোটামুটি সব কিছু দিয়ে নিছি। চলেন বসে দিই। তো দেখেন আমার রান্নাঘরের লাইটটাও কেটে গেছে, মোবাইলের লাইট দিয়ে রান্নাটা করতেছি। তো আমি এখানে পানি দেব না, এই পানিতেই আমার গোশটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। এখন আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি বলক ওঠার জন্য, তারপর একবারে লো আঁচে রেখে দেবো। এখান থেকে ঝোল উঠবে, সেদ্ধ হওয়ার পরে ভাজা ভাজাটা করে নেব। কিছু বলার নাই, দেখেন অনেকটাই ঝোল উঠছে, আশা করি আরো ঝোল উঠবে। হতে তো আজকে আমার রান্নাঘরের লাইটটা কাটতে হইল। তো দেখেন তেল তুল উঠছে অনেকটাই, তো এখন ভাজা ভাজা হতে থাক। তো দেখেন ভাজা ভাজা হইতেছে। তো দেখেন কালারটা দেখেন, ভাজা ভাজা হয়েই গেছে প্রায়। আমি আর কিছুক্ষণ রাখবো। তো দেখেন আমার ভাজাটা কেমন হয়েছে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। ভিডিওটা শেষ করতে। আল্লাহ হাফেজ।